যে লেগের যে পিসগুলো রয়েছে এখানে দেখা, এই লেগটা যেমন এই লেগটা মানে মোটামুটি ধরে নাও যে একটা গোটা লেগ কিন্তু দিয়ে দেওয়া হয়। একদম গরম গরম মাটন এই মুহূর্তে প্রিপারেশন চলছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, গরম গরম ধোঁয়া একদম। এটা হচ্ছে রেয়াজি মাটন, তাই তো? এটা হচ্ছে রেয়াজি মাটন। আমাদেরকে যদি একটু ইন্সপায়ার করতে চাও তাহলে আমি একটা কথাই বলবো যে চ্যানেলটাকে কিন্তু ভালোবেসে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্টস করো। পুরো তুলতুলে মাটন, এতটাই নরম। এই হচ্ছে নাল্লি পিস হচ্ছে কিন্তু মাটনের হাড়ি। এই দেখো একদম কেজি। কত কেজি এটা দাদা? 1 কেজি। বলা যেতে পারে বিরিয়ানির কিং বলতে। খাসি মুখে পড়লেই হাসি। চলো দেখা যাক সেই হাসিটা আসে কিনা। ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানিগুলো রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যে দাদা বৌদিকে টক্কর দেওয়ার মতন যদি কোনো বিরিয়ানি থাকে তাহলে অবশ্যই সেটা উজ্জ্বলদার এই বিরিয়ানি। দাদা বৌদি কিন্তু বিশাল ফেমাস, কোটি কোটি লোক লাইন দিয়ে খায়। তো কিন্তু আমরা কিন্তু একটা সাবস্টিটিউট বা আরেকজনকে কিন্তু খুঁজে পেয়ে গেছি, সেটা হচ্ছে মধ্যমগ্রামের কিং উজ্জ্বলদা। স্টেশনের ওপরে যখন ওভারব্রিজে দাঁড়িয়েছিলাম সেই সময় কিন্তু বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম, সেটা বলে দিয়েছি। দেখলাম আমরা যানজট হয়ে গেছে পুরো। দেখিয়ে দেবে একটুখানি কী লেভেলে লাইনটা রয়েছে, ও লাইনটা কি ভিড় আছে দেখে নাও, শুধু বিভৎস লেভেলে ভিড় রয়েছে। আর এর মধ্যেই কিন্তু দেখছো বিরিয়ানি কিন্তু এখানে কাটাচ্ছে। একটু লাইভে গিয়ে আমরা যাই গিয়ে একটু লাইনটা দেখি যে কী লেভেলে লাইন রয়েছে। মানে লাইন একটা মধ্যমগ্রাম স্টেশনে চলে গেছে। সামনে রয়েছে মধ্যমগ্রাম স্টেশন, ওভারব্রিজটা দেখাও, এটা হচ্ছে ওভারব্রিজ। আর লাইন কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, একটু বাদে লাইন হয়তো মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছে যাবে। স্টেশনে নেমে যেমনি ওভারব্রিজে উঠলাম সেমনি কিন্তু একটা অসাধারণ গন্ধ পাচ্ছিলাম। আর সেই গন্ধটা কিন্তু হচ্ছে গিয়ে বিরিয়ানির গন্ধ, চিকেন মাটন বা এই ধরনের একটা বিরিয়ানি গন্ধ। জানি না এই গন্ধটার অ্যাকচুয়ালি কী ব্যাপার আছে। অন্য অনেক জায়গায় গিয়েছি, যেমন ব্যারাকপুর স্টেশনেও নেমেছি, সেখানেও কিন্তু আমরা বিরিয়ানির কিন্তু কোনো গন্ধ পাইনি। কিন্তু আজকে কিন্তু যেখানে চলে এসেছি পেছনেই রয়েছে স্টেশন, আর সেই স্টেশনটা হচ্ছে গিয়ে কিন্তু এই মুহূর্তের খুব জনপ্রিয় একটা স্টেশনে, সেইটা হচ্ছে গিয়ে বিরিয়ানির জন্য। এই মধ্যমগ্রাম স্টেশনের কিন্তু ওভারব্রিজে যখন উঠলাম তখনই কিন্তু একটা অসাধারণ বিরিয়ানির কিন্তু গন্ধ পাচ্ছিলাম। মানে গন্ধেটাটা জাস্ট মনটা ভরে গেল। আজকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায়, আলুগুলোর সাইজ দেখলে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে, এই লেভেলের সাইজ রয়েছে আলুগুলোর। ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গায় কিন্তু এই মুহূর্তে ভাইরাল হচ্ছে গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি। উজ্জ্বলদার বিরিয়ানির যে এটা দেখতে পাচ্ছ এই আউটলেটটা, এটা কিন্তু এখন হয়েছে, রিসেন্টলি হয়েছে। এর আগে কিন্তু ব্রিজের ওপারে ছিল, আর ব্রিজের ওপার থেকে কিন্তু এপারে চলে এসছে এখন উজ্জ্বলদার এই বড় যে আউটলেটটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় যে আউটলেটটা রয়েছে, সেই আউটলেটের সামনে কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। উজ্জ্বলদার দোকানে কিন্তু এই মুহূর্তের বাম্পার অফার চলছে, সেটা হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ বিরিয়ানি চিকেন 1 পিস 140 টাকা উইথ হাই কোয়ালিটি। বিরিয়ানি মাটন 1 পিস রয়েছে 200 টাকা। একজন মানুষ কিন্তু যত খেতে পারবে, আনলিমিটেড রাইস কিন্তু তাদের জন্য রয়েছে। তোমার পেটে যত রাইস ঢুকবে তত খেতে পারবে। আমি জানি না এটা আর কোথাও আছে কি না, বাট এখানে উজ্জ্বলদা এই মুহূর্তে যে হাই ভোল্টেজ বিরিয়ানি রয়েছে, সেই হাই ভোল্টেজ বিরিয়ানিতে কিন্তু আনলিমিটেড রাইস তোমাকে ঠুসে ঠুসে দেবে। চলে এসেছি আজকে কিন্তু মধ্যমগ্রামের যেই মহারাজ, সেই মহারাজের দোকানে আজকে চলে এসেছি। উজ্জ্বলদার দোকান এই মুহূর্তে কিন্তু ভেরি হাই ভোল্টেজ কিন্তু সেই বিরিয়ানির দোকানে কিন্তু চলে এসেছি। পুরো বাংলায় এখন ফেসবুক আর ইউটিউবে প্রচণ্ড ভাইরাল সেই উজ্জ্বলদা কিন্তু এই মুহূর্তে এখানে বসে রয়েছে, দেখতে পাচ্ছ। একটা সময় কিন্তু আমি শুনছিলাম বিভিন্ন ভিডিও দেখে যে এক সময় কিন্তু ঠেলাগাড়িতে বিরিয়ানি বিক্রি করতো। আমি জানি না কতটা সত্যি মিথ্যে, সেটা জিজ্ঞেস করলে, কথা বললে বোঝা যাবে।
সেই দোকানে চলে এসেছি। এখন বিশাল বড় একটা ব্র্যান্ড হয়ে গেছে এই মুহূর্তে মধ্যমগ্রামের উজ্জ্বল দা। স্টেশনের ওপরে যখন ওভারব্রিজে দাঁড়িয়েছিলাম সেই সময় কিন্তু বিরিয়ানির গন্ধ পাচ্ছিলাম, সেটা বলে দিয়েছি। দেখলাম আমরা যানজট হয়ে গেছে পুরো। দেখিয়ে দেবো একটুখানি কী লেভেলে লাইনটা রয়েছে। একটু লাইভে গিয়ে একটু আমরা যাই, গিয়ে একটু লাইনটা দেখি যে কী লেভেলে লাইন রয়েছে। মানে লাইন একটা মধ্যমগ্রাম স্টেশনে চলে গেছে। সামনে রয়েছে মধ্যমগ্রাম স্টেশন। ওভারব্রিজটা দেখাও, এটা হচ্ছে ওভারব্রিজ। আর লাইন কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, একটু বাদে লাইন হয়তো মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছে যাবে। লাইনটা জাস্ট দেখো, বিশাল বড় লাইন পড়েছে। এইটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি। উপরে নামটা দেখিয়ে দেবে একটুখানি। এই হচ্ছে গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি। এটা হচ্ছে গিয়ে কোথায়? মধ্যমগ্রামে, তাই তো? মধ্যমগ্রাম একদম পিছনে দেখাচ্ছিলাম, ওভারব্রিজ একদম স্টেশনের সামনেই কিন্তু নামলে এই হচ্ছে গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি। এই মুহূর্তে প্রচণ্ড ট্রেন্ডিং। একটু সরে যাও, টোটো যাবে। প্রচণ্ড ট্রেন্ডিং কিন্তু রয়েছে এই মুহূর্তে এই উজ্জ্বলদার বিরিয়ানি। পুরো হাই ভোল্টেজ বিরিয়ানি রয়েছে এই মুহূর্তে। প্রচণ্ড ভিড়। আমরা টেস্ট করে দেখবো যে এই বিরিয়ানিটা কীরকম লাগে খেতে। টেস্ট করে দেখবো, মাটন চিকেন সব কিছুই দেখবো, টেস্ট কেমন হয়। প্রচণ্ড ভালো এই মুহূর্তে ফেসবুক আর ইউটিউবে প্রচণ্ড ভাইরাল চলছে, সেই জন্য আমরা কিন্তু ছুটে চলে এসেছি। দেখো লাইনটা কি ভিড় আছে, দেখে নাও শুধু। বিভৎস লেভেলে ভিড় রয়েছে। আর এর মধ্যেই কিন্তু দেখছো বিরিয়ানি কিন্তু এখানে কাটাচ্ছে। একটু দেখিয়ে দাও, বিরিয়ানি এখানে কাটাচ্ছে। আর এই গরম গরম বিরিয়ানি পুরো একদম দিচ্ছে, দেখে নাও। এটা চিকেনের হাঁড়ি রয়েছে। আলুগুলো দেখিয়ে দাও, একদম লাল লাল একদম আলু, একদম যেটা ব্যারাকপুর স্টাইল বা আমাদের এই ডিস্ট্রিক্টের যে স্টাইলটা রয়েছে বিরিয়ানির, একদম একটু হালকা করে মানে রসা রসা যে বিরিয়ানি, সেই স্টাইল একদম এক্স্যাক্টলি সেই স্টাইল। নর্মালি কলকাতা বিরিয়ানি খেয়ে আমার খুব একটা পোষায় না, আর ব্যারাকপুর স্টাইল বা আমাদের এই মধ্যমগ্রাম স্টাইলে যে বিরিয়ানিগুলো হয় সেগুলো ফাটাফাটি। তার মধ্যে উজ্জ্বলদা তো এই মুহূর্তে নাম্বার 1 রয়েছে, বলা যেতে পারে বিরিয়ানির কিং বলতে। এইটা হচ্ছে কিন্তু মাটনের হাঁড়ি। এই দেখো একদম কেজি। কত কেজি এটা দাদা? 1 কেজি পুরো যে ঘি পুরো এই যে ঢালা হচ্ছে, পুরো একদম মানে আসল ঘি, একদম গরুর দুধের একদম যে আসল ঘি হয় সেই ঘি দিয়ে কিন্তু এই মুহূর্তে বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে চলে এসছে উজ্জ্বলদার দোকানে। দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ, জাস্ট মানে ধোঁয়া, গরম ধোঁয়া উঠছে একদম ফাটাফাটি। মানে গন্ধেতে মোটামুটি আমি স্টেশনের কাছে ছিলাম যখন, তখনই একটা গন্ধ পাচ্ছিলাম। আমার ভাই যে আছে ক্যামেরাতে, ও গন্ধ পাচ্ছিল। অসাধারণ, জাস্ট গন্ধটা জাস্ট ফাটাফাটি। প্রচুর মানুষ এই মুহূর্তে এই বিরিয়ানিটা কিন্তু টেস্ট করার জন্য চলে এসছে। আর মনে হচ্ছে যেটা আমার যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি যেটা রয়েছে এদের, সেটা কিন্তু খুব ভালো। যেই কারণেই কিন্তু এত মানুষ কিন্তু ছুটে আসছে এই উজ্জ্বলদার দোকানের বিরিয়ানি খেতে। দাদা বৌদি কিন্তু বিশাল ফেমাস, কোটি কোটি লোক লাইন দিয়ে খায়। তো কিন্তু আমরা কিন্তু একটা সাবস্টিটিউট বা আরেকজনকে কিন্তু খুঁজে পেয়ে গেছি, সেটা হচ্ছে মধ্যমগ্রামের কিং উজ্জ্বলদা। তো এই মুহূর্তে মধ্যমগ্রামের যে বড় ব্র্যান্ড আর বিরিয়ানির যে কিং রয়েছে, সেই মধ্যমগ্রামে কিন্তু চলে এসেছি উজ্জ্বলদার দোকানে। ভিড় দেখাও, পেছনে ভিড় দেখাও। আমার খাওয়ার আগে একটু ভিড় দেখাও। লোকে প্রচণ্ড ভিড় রয়েছে, মানুষ পেছনে বাইরে মোটামুটি 200-300 লোক দাঁড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আমি পেয়ে গেছি সেই মাটন, আমি একটুখানি দেখিয়ে দেবো। সেই কিন্তু মাটন কিন্তু চলে এসছে, সাথে নিয়ে নিয়েছি গরম গরম চিকেন চাপ, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ। ও মাই গড, ফাটাফাটি। একটুখানি দেখিয়ে দেবো কি কি রয়েছে। স্যালাড রয়েছে, এই হচ্ছে স্যালাড। এর সাথে একটা রয়েছে বড় সাইজের আলু, তোলার সাথে সাথেই ভেঙে গেল জাস্ট মাখন। আর এর সাথে কি রয়েছে, চিকেন না মাটন সেটা একটু দেখাই নাকি। এতটাই নরম। এই হচ্ছে নাল্লি পিস। এই হচ্ছে গিয়ে বিরিয়ানি, একদম ব্রাউন কালারের যে বিরিয়ানি রয়েছে, আমাদের যে ব্যারাকপুর স্টাইল যে বিরিয়ানি রয়েছে সেই টাইপের যে বিরিয়ানি কিন্তু আমরা পেয়ে গেছি এই মুহূর্তে। উজ্জ্বলদার বিরিয়ানি কিন্তু এখন প্রচণ্ড লেভেলে কিন্তু হাই ভোল্টেজ আছে। আর সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি, প্রচুর মানুষ রয়েছে, হাজার হাজার কিন্তু মানুষ রয়েছে এই মুহূর্তে। এই হচ্ছে গিয়ে মাটনের পিস, সাইজটা দেখাও জাস্ট, ঝুল ঝুল তুল তুল কুল কুল করছে একদম। কিরম নরম হয়েছে একটু দেখাই, একটু ক্লোজে দেখালে বুঝতে পারে প্রচণ্ড গরম। এই হচ্ছে গিয়ে একদম জুসি বিরিয়ানি যেটাকে বলে, একদম জুসি বিরিয়ানি যেটাকে বলে সেই স্টাইলের বিরিয়ানি। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যে দাদা বৌদির কম্পিটিটর হিসেবে যদি আমি কাউকে ভাবি, তাহলে সেটা বলবো যে এই হচ্ছে গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি। চলো টেস্ট করে দেখা যাক কেমন হয়। আলুটা একটু দেখি যে নরম কেরম হয়েছে। দেখো একদম মানে খুলে খুলে আসছে, এই লেভেলে নরম কিন্তু হয়েছে। একটুখানি আলু নিয়ে নিলাম, একটু শসা দিয়ে ফার্স্ট একটু খেয়ে দেখি।
ফাটাফাটি খেতে। একটু মাটন নিয়ে নিয়েছি, একটু আলু নিলাম, মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিলিয়ে যাচ্ছে। মাটনের যে মানে এতটাই জুসি রয়েছে না মাটনটা, যে মুখে দিলাম জাস্ট মিলিয়ে গেল, অসাধারণ। মুহূর্তে নিয়ে নিয়েছি এই চিকেন চাপ। এদের চিকেন চাপের দাম হচ্ছে কি 80 টাকা। এই হচ্ছে চিকেন চাপ, নিয়ে নিলাম। একটু চিকেন চাপের ঝোল দিয়ে একটু মেখে খেয়ে দেখি। ফাটাফাটি টেস্ট, জাস্ট ফাটাফাটি টেস্ট। এই একটু মাটনটা নিয়ে নিলাম আর চিকেন চাপের ঝোল দিয়ে ব্যাপক টেস্ট, অসাধারণ। বেশ ভালো টেস্ট। মানে যদি আমরা দেখি যে ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানিগুলো রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো যে দাদা বৌদিকে টক্কর দেওয়ার মতন যদি কোনো বিরিয়ানি থাকে তাহলে অবশ্যই সেটা উজ্জ্বলদার এই বিরিয়ানি। অসাধারণ টেস্ট। একটু চিকেন চাপটা খেয়ে দেখাবো কিরম নরম হয়েছে, একটু দেখাই। চিকেনটা দেখে নাও কী লেভেলে নরম হয়েছে, একটু খেয়ে দেখি কেমন। যথেষ্ট ভালো টেস্ট আছে আর বেশ নরমও হয়েছে, খুলে খুলে চলে আসছে, বেশ ভালো। অসাধারণ, অসাধারণ, জাস্ট ফাটাফাটি খেতে। এই হচ্ছে সেই মাটন, রিয়াজি মাটন, উজ্জ্বলদার দোকানের এই মুহূর্তের সবচেয়ে হাই ভোল্টেজ যে মাটন রয়েছে সেই হাই ভোল্টেজ মাটন কিন্তু নিয়ে নিয়েছি আমরা। একটু খেয়ে দেখি কেমন লাগে। খাসি রে খাসি, মুখে পড়লেই হাসি। চলো দেখা যাক সেই হাসিটা আসে কি না। পুরো নরম, তুলতুল করছে একদম। অসাধারণ খাওয়া দাওয়া হলো। একটু আগেই তোমরা দেখতে পেলে যে মাটন, কিন্তু মাটন যে বিরিয়ানি সেটা আমরা নিয়েছিলাম আর সেটা টেস্ট ছিল কিন্তু অসাধারণ। মানে আমি একটা কথা বলবো যে যদি দাদা বৌদির পরে যদি কাউকে রাখতে হয় তাহলে আমি অবশ্যই এই মধ্যমগ্রামের এই মুহূর্তে যে ব্র্যান্ড উঠে আসছে সেই যার নাম হচ্ছে গিয়ে উজ্জ্বলদা, সেই উজ্জ্বলদার বিরিয়ানিকে কিন্তু আমি এই মুহূর্তে সারা বাংলার মধ্যে এবং দাদা বৌদির পরে যদি কাউকে রাখতে হয় তাহলে এই উজ্জ্বলদার বিরিয়ানিকে কিন্তু আমি সেকেন্ডে রাখবো। অসাধারণ টেস্ট ছিল। চিকেন চাপটা জাস্ট ফাটাফাটি ছিল, তোমাদের দেখাচ্ছিলাম কতটা জুসি ছিল। প্রচুর মানুষের জাস্ট দেখতে পাচ্ছ যে কত মানুষের ভিড়, দেখো পেছনে হাজার হাজার মানুষ কিন্তু আসছে এই বিরিয়ানি টেস্ট করার জন্য। প্রত্যেকটা আইটেম খুব ভালো ছিল। মাটন বিরিয়ানি যেটা ছিল সেটা দাম ছিল 200 টাকা, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে গিয়ে 140 টাকা, আর চিকেন চাপ যেটা আমরা নিয়েছিলাম সেটার দাম হচ্ছে 80 টাকা। অসাধারণ টেস্ট ছিল, তার সাথে স্যালাড ছিল। খেয়ে খুব ভালো লাগলো, এক্সপিরিয়েন্সটা খুব ভালো, অসাধারণ। এখনও হাজার হাজার মানুষ কিন্তু দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, কষ্ট করে দেখলে, তাদেরকে একটা কথাই বলবো, আমাদেরকে যদি একটু ইন্সপায়ার করতে চাও তাহলে আমি একটা কথাই বলবো যে চ্যানেলটাকে কিন্তু ভালোবেসে একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্টস করো। আজকে এতখানি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ধরনের একটা অসাধারণ ভিডিওতে। চলো টাটা।